হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। মোচার ঘন্ট সকলেই বানাতে জানেন, আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে পুরানো পদ্ধতিতে তৈরি এই মোচার ঘন্ট কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হয়। তাহলে চলুন চলে যাই। একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে মাখিয়ে দেবো, এর ফলে মোচার যে একটা কষ প্রেশার কুকারের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না। এইবার কেটে নিয়েছি একটা বড় সাইজের মোচাটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এতে মোটামুটি 4 কাপ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি আমি দিয়ে নিচ্ছি। 1 কাপ ছোলার ডালকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে এর মধ্যে 1 ইঞ্চি আদা আর কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, সামান্য একটু জলও দিয়েছি। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গিয়েছে। ডালটা দিয়ে এবার বড়া তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন। এইবার ছোলার ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে বেশ মুচমুচ করে ভেজে নিচ্ছি। যদি আপনারা একটু কম ভাজতে চান সেটাও ভাজতে পারেন, কারণ এটা তরকারিতে দেওয়া হবে। আমার মুচমুচে বড়াই ভালো লাগে, তাই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। খানিকটা কিন্তু তুলেও রেখে দিতে পারেন। কড়াইতে আর এক্সট্রা তেল অবশিষ্ট নেই, খানিকটা তেল আমি অ্যাড করে দিলাম। আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু, লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কড়াইটাকে 3 থেকে 3.5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 3.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আলু দেখুন বেশ ক্রিস্পি হয়ে গিয়েছে। আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর 10 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম জল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শেষে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে। প্রথমে 2 থেকে 2.5 মিনিট মতো মশলাটাকে আমি কষে নিচ্ছি। দেখুন 2-2.5 মিনিট কষার পরে মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু কষতে হবে। এই রান্নাটা কোনো ঝামেলারই রান্না নয়, তবে একটু ভালো মতো কষে নিতে হয়। বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল মিষ্টির কম্বিনেশনে এই মোচার তরকারি কিন্তু দারুণ টেস্টি হয়। দিয়ে দিলাম ভাজা আলু আর কিছুটা ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাও দিয়ে দিলাম। ছোলাটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। এইবার মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব, কষাটা যাতে একটু তাড়াতাড়ি হয়। তাই কড়াইটাকে ঢেকে দিলাম ওই মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। দেখুন মোচার মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই জলটাকে আরও আমাদের শুকিয়ে নিতে হবে। এখন দেখুন মোচাটা কিন্তু একটু ছাড়া ছাড়া আছে। যখন মোচাটা ঠিকঠাক কষা হয়ে যাবে তখন দেখবেন মোচাটা বেশ একটু মাখো মাখো ভাব হয়েছে। স্প্যাচুলার দিয়ে একটু ম্যাশ করে করে দেবেন, তাহলে মোচাটা ভালো মিশ খাবে। ভালো মতো যদি মিশ না খায় তাহলে কিন্তু মোচার টেস্ট ভালো মতো আসবে না। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো এইরকমভাবে কন্টিনিউয়াস আমি মোচাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। বেশি জল দিচ্ছি না, কারণ এটা একটু মাখা মাখা হবে। যতটা গ্রেভি রাখতে চান ততটা গ্রেভি রাখবেন, এর থেকে কম জলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড়াটা কিন্তু ঝোল টানবে, সেই বুঝে জলটা দেবেন। বড়ার সঙ্গে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি একটু রান্না করে নেব। ওই 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই হবে। এরই মধ্যে দেখুন জলটা টেনে আসছে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনিটা অপশনাল, তবে চিনি না দিলে কিন্তু এই সব নিরামিষ রান্নাগুলোর টেস্ট একেবারেই আসে না। আমি 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে ঝাল আর মিষ্টির কম্বিনেশনে তবেই এই মোচার টেস্ট একেবারে পারফেক্ট আসে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। লাস্টে ঘি গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে ফ্লেভারটা সুন্দর হবে।
কড়াইটাকে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের মোচার ঘন্ট পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।